لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ঈমান বলিয়েছেন, তোমার বাবাকে মুহাব্বত করো, তোমার মাকে মুহাব্বত করো, তোমার স্ত্রীকে মুহাব্বত করো, তোমার সন্তানকে মুহাব্বত করো। সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করার জন্য বলিয়েছেন, এটা হয়েছে ঈমান। যে মুহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাসূল আপনা আমার জন্য সুপারিশ করবেন, আপনা আমার জন্য শাফাআত করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যেভাবে মুহাব্বত করিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, প্রত্যেকটি সোয়ালক্ষ সাহাবায়ে কেরামরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে মুহাব্বত করিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে জান প্রাণ দিয়ে মুহাব্বত করিয়েছেন। গ্রাম্য এক সাহাবী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় একজন গ্রাম্য সাহাবী এসেছেন। সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ নবীকে বলতেছেন কিয়ামত কখন গঠন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন হবে দেখা যায় তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত তুমি নিয়েছো, কি আমল তুমি করিয়েছো। সাহাবী, গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন দান সদকা করতে পারি নাই, আমি এমন নামাজও পড়তে পারি নাই, এমন হজও করতে পারি নাই, কিন্তু দেখা যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে মুহাব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে গ্রাম্য সাহাবী, আল্লাহ রাসূল আমি নবীজি বলি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যাকে মুহাব্বত করবে আল্লাহ রাসূল বলেন হাসরটা তার সাথে হয়ে যাবে, তার সাথে হাসর হবে। দুনিয়ার মধ্যে যাকে মুহাব্বত করা, আপনি আমি যাকে মুহাব্বত করি, আপনি আমি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করি, আপনি আমি দেখা যায় নামাজি ব্যক্তিদেরকে মুহাব্বত করি, আপনি আমি ভালো মানুষদেরকে মুহাব্বত করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে তুমি ভালো মানুষের সঙ্গ নাও, ভালো মানুষের সাথে উঠা বসা করো, লেনদেন তুমি ভালো মানুষের সাথে তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় সে যেন নবীকে অনুসরণ করে, আনুগত্য করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আল্লাহর রাসূলকে অনুসরণ করে, আনুগত্য করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সে যেন আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে মুহাব্বত করা, নবীকে অনুসরণ করা, আনুগত্য করা,
মায়ার নবী বলিয়েছেন দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। দুইটা জিনিসকে আঁকড়ে ধরার জন্য বলিয়েছেন। একটা হয়েছেন কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ দেখা যায় বের হয় না। কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে না, কোরআন পড়তে জানে না। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। আফসোস, আজকে ঘরের ভিতরে কোরআন থাকলে ওই কোরআন দেখা যায় মসজিদের মধ্যে নিয়ে আসে, মসজিদের মধ্যে দিয়ে দেয়, ঘরের মধ্যে কোরআন বেজাল মনে করে। কিরে ভাই, তুমি ঘর থেকে কোরআন বিতাড়িত করিয়েছো, বিধর্মীদের কালচার তুমি ঘরের ভিতর ঢুকিয়েছো, এই জন্য মুসলমানদের ঘর থেকে শান্তি আসে না। মুসলমানের শান্তি তো আমি নষ্ট করে ফেলেছি। ঘর থেকে কোরআন কারিমের তেলাওয়াত আসে না, নামাজ আসে না, মুসলমানের সন্তান নামাজ পড়েন। আল্লাহর নবী কিভাবে সাহাবায়ে কেরামকে বলিয়েছেন। সাহাবায়ে কেরামরা জান প্রাণ দিয়ে আল্লাহ রসুলকে মোহাব্বত করিয়েছেন, আল্লাহ রসুলকে ভালোবেসেন। কিভাবে ভালোবেসিয়েছেন? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মোহাব্বত করতেন আল্লাহ রসুলকে। কেমন মোহাব্বত করতেন আল্লাহ রসুলকে? জান প্রাণ দিয়ে আল্লাহ রসুলকে মোহাব্বত করিয়েছেন। ইসলামের শুরু লগ্নে যখন মুসলমানদের সংখ্যা কম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা যায় আবু বকরকে বলিয়েছেন, আবু বকর, আমি তোমাকে আমার সফর সঙ্গী তোমাকে বানাবো। আবু বকর, তোমাকে আমি সফর সঙ্গী তোমাকে বানাবো। এই কথা বলে যখন দিয়েছেন আল্লাহ রসুল আবু বকরকে এই কথা বলছেন, আবু বকর দেখা যায় প্রতিটা দিন প্রতিটা রাত দেখা যায় আল্লাহ রসুলের ওই কথার অপেক্ষায় থাকতে থাকে। আবু বকর যখন রাত্র হয়ে যায়, রাতের বেলা দেখা যায় বিছানার মধ্যে পিঠ লাগাই না, সারা রাত দরজার মধ্যে দেখা যায় হেলান দিয়ে দেখা যায়, দরজার মধ্যে ত্যাগ দিয়ে দেখা যায়। এইভাবে রাত শেষ করে ফেলে। একদিন নয়, 2 দিন নয়, 6 মাস অতিক্রম হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল আবু বকরকে বলিয়েছেন, আবু বকর, তোমাকে আমি সফর সঙ্গী হিসাবে আমি বেছে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন কাফেরদের অত্যাচারের জন্য, আবু বকরের দরজার মধ্যে গিয়ে যখন আস্তে করে যখন আওয়াজ দিয়েছেন, আবু বকর দরজা খুলে দিয়েছেন। খুলে দিয়ে বলতেছেন, ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন। আমি তোমাকে আস্তে করে একটা ডাক দিলাম, তুমি দেখা যায় দরজা খুলে দিয়েছো, সাথে সাথে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল, আপনি যখন বলিয়েছেন আমাকে সফর সঙ্গী হিসাবে নিয়েছেন, তারপর থেকে আমি রাতের বেলা কোনোদিন আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই না। 6 মাস অতিক্রম হয়ে গিয়েছে। আল্লাহ রসুল এবং আবু বকর যখন সফর করতেছিলেন, এমন সময় আল্লাহ রসুলের সামনে আবু বকর চলিয়ে যায়, আবার দেখা যায় সামনে থেকে আবার ডাইনে চলিয়ে যায়, ডাইনে থেকে পিছনের দিকে চলিয়ে যায়, পিছনের থেকে আবার বাম দিকে চলিয়ে যায়। আল্লাহ রসুল আবু বকরকে বলতেছেন, আবু বকর, এমন কেন তুমি করতেছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা কয় যখন আমি আপনার সামনের দিকে অতিক্রম করতেছি, ওই সময় আমার মনে কয় কোনো বেদুইন যেন সামনের দিক দিয়ে কোনো তীর নিক্ষেপ করে। আমি আবু বকর আমার বুক দিয়ে দিয়েছি যেন আপনার শরীরের মধ্যে কোনো তীর নিক্ষেপ না হয়।
আবার আমি ডাইনে চলিয়ে যাই। ডাইনের দিকে যখন আমার মনে হয় কোনো বেদুইন দেখা যায়, কোনো ইহুদি যেন আপনাকে তীর নিক্ষেপ করবে, এমনইভাবে পিছনে চলিয়ে যাই, এমনইভাবে আমি বাম দিকে চলিয়ে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি, জানের চেয়ে বেশি মহব্বত করি, এই জন্য আল্লাহ রসুল আমি এইভাবে চলতেছি। আল্লাহ রসুল আবু বকরকে যখন এইভাবে চলতে চলতে দেখা যায়, পাহাড়ি উঠবেন, পাহাড়ি ওঠার সময় অনেক উঁচু জায়গা, যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন এইগুলো দেখিয়েছেন। উঁচু জায়গার মধ্যে আল্লাহ রসুল কিভাবে উপরে উঠবেন, আল্লাহ রসুল চিন্তিত পড়ে গেলেন। এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আছি, এই যে আমি বসে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমার কাঁধের মধ্যে উঠেন। কাঁধে যখন উঠিয়েছেন, আল্লাহ রসুল কি ওই পাহাড়ি অঞ্চল দিয়ে উপরে চলে যায়। উপরে চলে গিয়ে দেখা যায় যখন পাহাড়ি উপরে যখন গিয়েছেন, যাওয়ার পর এমন সময় আল্লাহ রসুলকে নামিয়েছেন, নামিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ান, আমি ওই গুহার ভিতরে দেখা যায় আমি পরিষ্কার করে দিয়ে আসি। সুন্দর করে এইভাবে যখন সুন্দরভাবে পাগড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে দেখা যায়, চতুর সাইডে দেখা যায় ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর মধ্যে আল্লাহ রসুল আবু বকর যখন ঢুকিয়েছেন, ঢোকার পর আবু বকর পা দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছেন। এমন সময় আল্লাহ রসুলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই গুহার ভিতরে ঢুকেন। গুহার ভিতরে যখন ঢুকিয়েছেন, আল্লাহ রসুল ক্লান্ত অবস্থায় এমন সময় দেখা যায় আবু বকরকে সুন্দর করে বসিয়ে গেলেন। আবু বকর আল্লাহ রসুলের এই রান মোবারক দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলকে মাথা কোলের মধ্যে শুয়ে দিয়েছেন। আল্লাহ রসুল ক্লান্ত অবস্থায় দেখা যায় ঘুমিয়ে গেলেন। ওই একটা ছিদ্র দিকে পা দিয়ে আবু বকর যখন বন্ধ করে দিয়েছেন, এটার ভিতর থেকে বিষাক্ত সাপ আবু বকর কি দংশন করতেছেন, যখন আঘাত করতেছেন, এমন সময় আবু বকরের চেহারা নীল হয়ে গেছে। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন। একটা চোখের পানি আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে এমন সময় আল্লাহ রসুল ঘুম ভেঙে গিয়েছেন। আল্লাহ রসুল আবু বকরকে চেয়ে দেখেন আবু বকর কান্না করতেছেন। আল্লাহ রসুল আবু বকরকে প্রশ্ন করতেছেন, হে আবু বকর, তুমি কি ফাতেমার জন্য কাঁদতেছো কিনা, না তুমি হাসান হুসাইনের জন্য তুমি কাঁদতেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমি কারোর জন্য কান্না করি না। মনে হয় ওই পায়ের মধ্যে আমাকে বিষাক্ত সাপ দংশন করতেছেন। সিরাতের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, যখন পা বের করে দিয়েছেন, বিষাক্ত সাপ দেখা যায় বের হয়ে গিয়েছেন। এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাপ, আমার বন্ধু আবু বকরকে তুই ধ্বংস করলি। সিরাতের কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় সাপের জবান খুলে দিয়েছেন, সাপের জবান খুলে দিয়েছেন। এমন সময় সিরাত লেখেন, ওই সময় দেখা যায় সাপ বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি সাপ কিন্তু আপনার আয়েশে, আমায় দেখা যায় গর্তের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, আসমানের কিতাবের যে পাদ্রী আছে, সেই পাদ্রী দেখা যায় 100 বছর অতিক্রম হয়ে গিয়েছেন। ওই আসমানের কিতাবের মধ্যে এসেছেন, আপনি দেখা যায় এই রাস্তায় যখন দেখা যায় সফর করবেন, মদিনায় হিজরত করবেন, হিজরতে করার সময় আপনি এই পাহাড়ের মধ্যে আপনি দেখা যায় গুহার ভিতরে দেখা যায় আপনি অতিবাহিত করবেন। শোনার সাথে সাথে আমি 100 বছর হয়ে যায়, দেখা যায় রাত না খেয়ে দিনে না খেয়ে দেখা যায় আমি গুহার ভিতরে বসে থাকি। সিরাতের মধ্যে লেখেন, দেখা যায় এমন সময় ওই জালেম আবু বকরের জন্য আপনাকে দেখতে পারি নাই, দেখা যায় চতুর্দিক দিয়ে আমি ছিদ্র করেছি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য, কিন্তু দেখা যায় সে আবু বকর জালেমকে দেখতে পারি না। ওগো আল্লাহর রাসূল,
এমন সময় আল্লাহ রসুলের থুতু মুবারক দেখা যায় আবু বকরের পায়ের মধ্যে যখন লাগিয়ে দিয়েছেন, লাগার সাথে সাথে বিষ সাথে সাথে পানি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সাথে সাথে পানি হয়ে গিয়েছেন। সে আবু বকর দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যেমন আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে ওই বিষক্রিয়া দেখা দিয়েছেন, আল্লাহ রসুল শহীদই মৃত্যুবরণ করিয়েছেন। আবু বকরও দেখা যায় যখন দেখা যায় মৃত্যুর ডরে পড়িয়েছেন, এমন সময় আয়েশাকে বলিয়েছেন, আয়েশা আল্লাহ রসুল কী বারে মারা গিয়েছেন? বলে সোমবারে মারা গিয়েছেন। আজকে কী বার? বলতেছে আজকে সোমবার। আয়েশা দেখা যায় আমার চেহারার মধ্যে দেখা যায় ও যে গুহার মধ্যে সাপ দেখা যায় আমাকে আঘাত করিয়েছেন, মাঝে মাঝে দেখা যায় ওই সাপের বিষ আমার চেহারার মধ্যে দেখা দেয়। মৃত্যুর সময় দেখা যায় ওই সাপের বিষক্রিয়া দেখা যায় আবু বকরের মৃত্যু হয়ে গিয়েছেন। সাথে সাথে আল্লাহ রসুল যেমন শহীদই মৃত্যুবরণ করিয়েছেন, আবু বকরও দেখা যায় শহীদই মৃত্যুবরণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনিও আমিও দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি মোহাব্বত করতে পারি, তাহলে আপনা আমার এই কালও আপনা আমার সুখময় হয়ে যাবে, পরকালও আপনা আমি জান্নাতি বাসিন্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি নবীকে কিভাবে মহব্বত করো, কিভাবে ভালোবাসো, মন গড়া মতো ভালোবাসলে হবে না। আল্লাহ রসুল মাপ কাটি দিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তুমি যদি আমি নবীকে ভালোবাসো তাহলে নবীর সুন্নতকে তুমি মানো, নবীর সুন্নতকে আনুগত্য করো, অনুসরণ করো। তুমি নবীর সুন্নতকে মোহাব্বত করো, অনুসরণ করো, তাহলে তুমি যেন নবীকে মোহাব্বত করলা, নবীকে ভালোবাসলা। আর মায়ার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করিয়েছেন সে যেন আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে, নবীর সাথে জান্নাতে চলে যাবে। আজকে এই উম্মত দেখা যায় নবীর সুন্নত মানতে রাজি নয়। আজকে খতমে নবুয়ত দেখা যায় নবীর কাদিয়ানীরা দেখা যায় আপনা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করতেছেন। আজকে আপনা আমি কেমন মুসলমান হইলাম রে ভাই? আজকে আপনা আমার জজবা কেমন জজবা? আপনা আমার নবীর সুন্নত আপনা আমি ধার ধারি না, নবীর সুন্নতকে আপনা আমি মানি না, নবীর সুন্নতকে আপনা আমি ফলো করি না। যদি শান্তি পেতে চাও তাহলে এক নাম্বার কুরআনকে আপন বানাও, কুরআনকে তুমি আঁকড়িয়ে ধরো। হে যুবক ভাই, আজকে কোন নেতার পিছে তুমি দৌড়াইতেছো, কোন নায়কের দিকে তুমি দৌড়াইতেছো? চুলটার দিকে দেখা যায়, তোমার চেহারার দিকে দেখা যায় মাথার দিকে নবীর সুন্নতের ভালাই নাই, চেহারার মধ্যে নবীর সুন্নত নাই, হাত পায়ের নখের দিকে নবীর সুন্নতের ভালাই নাই। তুমি যে নবীর আশেক হয়ে যাও, নবীকে অনুসরণ করো, সাহাবায়ে কেরামদেরকে ফলো করো, তাহলে নবীর আশেক হয়ে কবরে তুমি যাবে। কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছিয়ে দিবে, জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন যে নবীকে আপনি আমি ফলো করি। আজকে যুবক ভাইরা দেখা যায় নায়ককে মানে, খেলোয়াড়কে মানে, দেখা যায় মাথার চুলগুলোর দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নতের ভালাই নাই, হাতের দিকে তাকাইলে নবীর সুন্নতের ভালাই নাই। আজকে দেখা যায় আপনা আমার সুন্নতের ভালাই নাই, সুন্নত আপনা আমি মানতে পারি না। আল্লাহর নবী বলিয়েছেন, সুন্নতে তুমি আমল করলে, সুন্নত অনুসারে তুমি যদি আমল করতে পারো তাহলে দেখা যাবে নবীর সাথে তুমি জান্নাতে যেতে পারবে। ছোট্ট সাহাবায়ে কেরামরা ছোট থেকে বড় পর্যন্ত সবাই নবীকে মোহাব্বত করিয়েছেন, জান প্রাণ দিয়ে নবীকে ভালোবেসেছেন। আজকে আপনা আমি দেখা যায় আমার মুরব্বী বাবারা দেখা যায় দাড়ি চুল পেকে গিয়েছেন, তারপরও দেখা যায় আপনা আমার নবীর সুন্নতের ভালাই আপনা আমার মধ্যে নেই, নবীর সুন্নতের ধার ধারে না। কিন্তু নবীর জমানার মধ্যে ছোট্ট সাহাবী হযরত বারা এবং ছোট্ট সাহাবী হযরত তালহা দেখা যায় নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আপনা আমি যাই না নিজের সন্তানকে নিয়ে যাই হুজুরের কাছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। আপনি নাতি নিয়ে যায়, হুজুর আমার নাতির জন্য দোয়া করেন। ঠিক তেমনইভাবে হযরত বারা এবং তালহা বাপ বেটা
দেখা যায় নবীর কাছে গিয়েছেন কিছু আমল নিয়ে আসার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বারা এবং বারার সন্তান হযরত তালহা দুজন দেখা যায় নবীর কাছে গিয়েছেন। নবীর কাছে যখন গিয়েছেন হযরত বারা দেখা যায় নবীর কাছে গিয়ে দেখা যায় আমল বাতাই নিয়ে আসলেন। আল্লাহ রসুল হযরত বারাকে দেখা যায় কিছু নেক আমলের কথা বলিয়েছেন, এই করবে, এই তুমি করবে, এই নেক আমলগুলো তুমি করবে। এমন সময় দেখা যায় নবীর কাছ থেকে বারা হযরত তালহা দেখা যায় নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন সময় কিছু দূর যাওয়ার পর এমন সময় হযরত তালহা বারার সন্তান বলতেছেন, বাবা দেখা যায় আপনি এখানে দাঁড়ান, আমি নবীর কাছ থেকে, আপনি তো দেখা যায় নবীর কাছ থেকে কিছু আমল নিয়ে এসেছেন, আমি তালহা নবীর কাছে যাব, নবীর কাছে গিয়ে দেখা যায় আমি কিছু আমল বাতিয়ে নিয়ে আসবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশোর সাহাবী হযরত তালহা নবীর কাছে গিয়েছেন। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার বাবাকে তো অনেক আমল আপনি বাতিয়ে দিয়েছেন, অনেক আমল দেখা যায় আমার বাবাকে দিয়েছেন, আমাকে কিছু আপনার আমল কি আমাকে দিবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ছোট্ট কিশোর সাহাবী, এমন সময় পরীক্ষা করার জন্য আল্লাহ রসুল বলতেছেন, হে তালহা, এই যে একটা খঞ্চর আছে, এই যে একটা তলোয়ার আছে, তুমি এই তলোয়ার নিয়ে তোমার বাবার মাথাটা তুমি নিয়ে আসো। এই কথা যখন আল্লাহ রসুল হযরত তালহাকে বললেন, তালহা আর দেরি করলেন না, সাথে সাথে দেখা যায় এই তলোয়ার নিয়ে দেখা যায় বারার নিজের বাবার গর্দান আনার জন্য, মাথা নিয়ে আসার জন্য হযরত তালহা দৌড় মেরে দিয়েছেন। এমন সময় দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে যখন দৌড় মেরে সামনে অতিক্রম করিয়েছেন, এমন সময় আল্লাহ রসুল হযরত তালহাকে ডাক দিয়েছেন, হে তালহা, এসে পড়ো, এসে পড়ো, আমি দুনিয়ার মধ্যে আগমন করিয়েছি, দেখা যায় দুনিয়ার মধ্যে এসেছি বাবা সন্তানের কাছ থেকে বাবার মাথা আনার জন্য নয়, আমি দুনিয়ার মধ্যে আগমন করিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী, আমি মায়ার নবী। দুনিয়ার মধ্যে আমি মা বাবার সন্তান, সন্তান বাবার মধ্যে মোহাব্বত বাড়ার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করিয়েছি। আমি তোমাকে পরীক্ষা করলাম, দেখি তোমার বাবার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে বেশি না আমি বিশ্ব নবী মোহাব্বত তোমার অন্তরের মধ্যে বেশি। দেখতে পেলাম দেখা যায় তোমার বাবার মোহাব্বত আমি নবীর থেকে তুচ্ছ, আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে। হযরত বারাকে ডাক দিলেন। এমন সময় দেখা যায় বারাকে ডাক দিয়ে বলতেছেন, হে বারা, তোমার সন্তান তালহা, তালহাকে তুমি সুন্দরভাবে দেখে শুনে রাখবে, সুন্দরভাবে তুমি দেখে শুনে রাখবে। এমন সময় তালহা এবং বারা দেখা যায় বাড়ির মধ্যে যখন গিয়েছেন, কিছুদিন যাওয়ার পর কিশোর সাহাবী হযরত তালহা ইবনে বারা, বারার সন্তান তালহা দেখা যায় অসুস্থর মধ্যে পড়ে গিয়েছেন। বাবার হাতটার মধ্যে ধরিয়েছেন, ধরার পর বলতেছেন, ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই, দেখা যায় আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছাইবে। আল্লাহ রসুল বলিয়েছে আমি নিজের হাতে দেখা যায় তাকে গোসল করাবো, নিজের হাতে আমি জানাজার ইমাম হব, নিজের হাতে আমি তাকে গর্তের কবরের মধ্যে রাখবো। যদি বাবা আমি যদি রাতের বেলা মারা যাই, তাহলে বাবা দেখা যায় আল্লাহর নবীকে তুমি খবর জানাবে না। দেখা যায় আমি যদি রাতের বেলা মারা যাই, দেখা যায় নবীকে খবর পৌঁছাবে না। তুমি দেখা যায় কিছু মানুষ নিয়ে গোসল করিয়ে জানাজা পড়ে আমাকে তুমি দাফন করে দিবে। এমন সময় বারা বলতেছেন, ও তালহা, এমন কথা কেমন বলতেছ? তালহা ইবনে বারা বলতেছেন, ও বাবা, দিনের বেলা যদি নবীজি আসে, দুশ্মনরা দেখা যায় নবীকে আঘাত করতে পারবে না। রাতের বেলা যখন দেখা যায় নবী খবর শোনার পর সাথে সাথে আমার কাছে আসবে,
আসার পর দেখা যায় কোনো বেদুইন দেখা যায়, কোনো ইহুদি দেখা যায় নবীকে টার্গেট করিয়া যদি কোনো নিক্ষেপ করে, কোনো তীর নিক্ষেপ করে, আমি বারা দেখা যায় জীবিত থাকতে তো মরে যাওয়ার পর আমি শান্তি, আমার আপনার শান্তি পাবে না। এই জন্য আমি নবীকে আমি জানের চেয়ে মহাব্বত করি। রাতের বেলা দেখা যায় এই জন্য আল্লাহ রসুলকে নিষেধ করে দিয়েছেন। কিছুদিন পর দেখা যায় আল্লাহ নবীর সাহাবী হযরত বারা দেখা যায় নবীর কাছে গিয়েছেন। ওই সময় সন্তান তো কবরের মধ্যে রেখে দিয়ে এসেছেন। আসার পরে এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় বারাকে বলতেছেন, ও বারা, আমার কিশোর সাহাবী, আমার আশিক কোথায়? আমার ছোট্ট সাহাবী কোথায়? বাবা চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এমন সময় আল্লাহ রসুল বলেন, আমি তোমার সন্তানের কথা জিজ্ঞাসাবাদ করলাম, তুমি কেন কাঁদতেছো, কেন চোখের পানি তুমি ছেড়ে দিয়েছো? বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখা যায় তালহা দেখা যায় দুনিয়া থেকে চলে গিয়েছে, তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো বারা, তোমাকে এটা আমি বললাম, দেখা যায় তোমাকে আমি বললাম, দেখা যায় তালহা যখন মারা যায় আমি নবীকে খবর দেওয়ার জন্য, আল্লাহ রসুল, তালহা আপনি এমন একজন আশিক ছিলেন, একজন আশিক ছিলেন, সে আশিক দেখা যায় রাতের বেলা মারা গিয়েছেন। মারা যাওয়ার পর বলিয়েছেন, দেখা যায় রাতের বেলা মারা গেলে আপনাকে খবর না দেওয়ার জন্য। কেন? খবর পাওয়ার সাথে সাথে আপনি দেখা যায় আপনি তালহার কাছে যখন চলে যাবেন, কোনো ইহুদি দেখা যায় আপনাকে টার্গেট করিয়া দেখা যায় কোনো তীর নিক্ষেপ করে। এই জন্য ওই তালহা দেখা যায় এটা চাই নাই আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এই জন্য দেখা যায় ছোট্ট সাহাবী নবীর জন্য জান প্রাণ দিয়ে মোহাব্বত এবং ভালোবাসা দিয়েছে। আজকে আমি দেখা যায় নবীর জন্য ভালোবাসা আমি দিতে পারি না। আজকে আবার কাদিয়ানিরা দেখা যায় নবী খতমে নবুয়ত নিয়ে দেখা যায় টাকা এসরা করতেছেন, এমন আশিক পাওয়া যায় না। হেরি দেখা যায় জালেম কোথাকার, দেখা যায় নবী শেষ নবী, আখির জামানার নবী দেখা যায়, তারপরে আর কোনো নবী আসবে না। হে মুসলমান, আজকে আমার অন্তরের মধ্যে যদি যারা পরিবার নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে মুমিন তো দেখা যায় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। এটাই হয়েছে পরিপূর্ণ ঈমানের অংশ, পরিপূর্ণ ঈমানের অংশ। আমি যদি দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি, তাহলে এটাই হবে আমার ঈমান। আমি দুনিয়ার নেতাকে ভালোবাসলাম, নেত্রীকে ভালোবাসলাম, দলকে মোহাব্বত করলাম, কিন্তু নবীকে ভালোবাসি নাই। রসুল বলিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই দলকে অনুসরণ করবে, যেই নেতাকে তুমি অনুসরণ করবে, হাসরে মাহশরে ওই দলের সাথে, ওই নেতার সাথে, ওই নেত্রীর সাথে তোমার হাসর নাসরটা হয়ে যাবে। এই যুবক ভাই চিন্তা করো, চিন্তা করে তারপর কদম অতিক্রম করো। আজকে নেতা দেখা যায় কোরআনের বিপক্ষে যখন ডাক দেয়, ওই সময় দেখা যায় নেতাকে তালাক দিয়ে দাও। যখন কোরআন সুন্নাহর পক্ষে উলামা ইকরামরা ডাক দেয়, ঈমান বাঁচার জন্য দেখা যায় সব কিছু ছেড়ে দিয়ে হইলেও দেখা যায় উলামা ইকরামদেরকে ডাকে সাড়া দেওয়া। যখন দেখা যায় আল্লাহ এবং আল্লাহর কোরআন নবীর সুন্নত কিনে যখন ব্যঙ্গ করেন, যখন কাফের মুশরিকরা বেদুইন দেখা যায়, যখন দেখা যায় তারা দেখা যায় নবীর সুন্নত কিনে যখন ব্যঙ্গ করে, নবীর সুন্নত কিনে যখন কোরআন কিনে অপমাননা করে, ওই সময় তোমার সবচেয়ে প্রতিবাদ হবে। যে কোনোর মাধ্যমে তুমি প্রতিবাদ করবে, সব কিছুর মাধ্যমে তুমি প্রতিবাদ করবে। আজকে দেখা যায় আমি নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে রাখতে পারি না, নবীর ভালোবাসা আমার মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তো পরিপূর্ণ ঈমান, তোমার সন্তানকে ভালোবাসো এটা আল্লাহর জন্য, নিজের স্ত্রীকে ভালোবাসো আল্লাহর জন্য, নিজের সব কিছুকে ভালোবাসো একমাত্র আল্লাহ তাআলার জন্য।
তাহলে দেখা যাবে তোমার এই কালও তোমার শান্তি হবে, পরকালও তোমার মুক্তির দিশারি হয়ে যাবে। যখন নবীকে তুমি আইডল মানবে, নবীকে যখন ফলো করবে, সাহাবায়ে কেরামদেরকে যখন তুমি মারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি ঈমান আনো কার মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি, ঈমান আনো তুমি সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান নিয়েছেন ওইভাবে তুমি ঈমান আনো, ওইভাবে তুমি ভালোবাসো, তাহলে দেখা যাবে তুমি সর্বোচ্চ পরিমাণ তুমি ঈমানের দিকে তুমি চলে যাবে। আজকে মহিলারা দেখা যায়, মহিলারা আমাদের বাবু যারা আছে নবীর যুগের যে মহিলারা তারা কিভাবে নবীকে ভালোবেসেছে। এক মহিলা দেখা যায় নিজের নবীকে কিভাবে ভালোবাসিয়েছে। যখন শুনতে পেলেন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন যুদ্ধের ময়দানে, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, মহিলা দেখা যায় সামনে অতিক্রম করতেছেন, দৌড় দিতেছেন, আবার মায়ার নবী চলে গিয়েছেন, আবার মায়ার নবীজি চলে গিয়েছেন, আমি কার জন্য বেঁচে থাকবো, কার জন্য আমি কি করব। এবার সময় মহিলা যখন সামনে অতিক্রম করতেছেন, একজন বলতেছেন ও মহিলা তোমার স্বামী দেখা যায় যুদ্ধের ময়দানে দেখা যায় শাহাদত বরণ করিয়েছেন। এমন সময় বলতেছেন স্বামী চলে যায় সমস্যা নাই, আপনার আবার নবীজি কি অবস্থায় আছে এটা জানার জন্য মুশরিক কাফের মুশরিকরা এলান করে দিয়েছেন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সামনে মহিলা দৌড় মেরে দিয়েছেন, এমন সময় বলিয়েছেন তোমার স্বামী মারা গিয়েছেন। কিছুদূর যাওয়ার পর বলতেছেন দেখা যায় তোমার যে আদরের সন্তান ওই সন্তানটাও দেখা যায় দুনিয়া থেকে চলে গিয়েছেন, শাহাদত বরণ করিয়েছেন। মহিলা বলতেছেন সন্তান চলে যাবে, আমার নবী কি অবস্থায় আছে, আমার নবীজি কি অবস্থায় আছে, নবীর খবর দাও। সামনে অতিক্রম করিয়েছেন, এমন সময় মহিলা বলতেছেন দেখা যায় তোমার যে ভাই সেই ভাই দেখা যায় দুনিয়া থেকে চলে গিয়েছেন, শাহাদত বরণ করিয়েছেন। স্বামীও চলে যায়, সন্তানও চলে যায়, ভাইও চলে যায়, তারপরও দেখা যায় বলতেছেন আবার নবীজি কি অবস্থায় আছেন জানার জন্য। সাথে সাথে যখন সামনে অতিক্রম করিয়েছেন, এমন সময় একজন মুসলমান সাহাবী বলতেছেন ও মহিলা কোথায় যাও? আরে নবীজি বলে দুনিয়া থেকে চলে গেছে, আবার মায়ার নবীজি দুনিয়া থেকে চলে গেছে, আমি কাদেরকে দেখব? যাদেরকে দেখলে দেখা যায় পেটের মধ্যে ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। যখন কোনো কাফের মুশরিকরা যখন নবীর চেহারাটা দেখে, কাফের মুশরিকরা দেখা যায় অন্তরের মধ্যে মায়া জমিয়ে যায়, মায়া লেগে যায়। এমন সময় এক সাহাবী বলতেছেন আল্লাহ রসুল ওই যে দেখা যায় একটি টিলার নিচে দেখা যায় একটি গর্তের মধ্যে আঘাত অবস্থায় পড়ে রয়েছেন নবীজি, দেখা যায় রক্ত মোবারক বেশি গিয়েছে। এমন সময় আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবার স্বামী চলে গিয়েছেন, আবার সন্তান চলে গিয়েছেন, আবার দেখা যায় ভাই চলে গিয়েছেন, তারপর আমি সব কিছু ফেলে দিয়ে আপনি কি অবস্থায় আছেন এটা জানার জন্য আমি সামনে অতিক্রম হয়েছি। দেখা যায় সব স্বামী চলে গিয়েছে তারপর পড়ুয়া করে নাই, ছেলে চলে গিয়েছে তারপর নবীর ভালোবাসা কেমন ছিল তাদের অন্তরের মধ্যে, তারপরও দেখা যায় নবীর ভালোবাসা এমন ছিলেন। আরে দেখা যায় আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের শুরু যুগে দেখা যায় আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে নবীর সাথে দেখা যায় আবু বকর যুদ্ধের ময়দানে গিয়েছেন, আর তার সন্তান দেখা যায় আবু লাহাব উতবা শাইবা তার সাথে দেখা যায় যুদ্ধের ময়দানে গিয়েছেন। যখন দেখা যায় নবীর সাথে আবু বকর দেখা যায় যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধ করতেছেন, এমন সময় তার সন্তান দেখা যায় তলোয়ার যখন দিবে, এমন সময় দেখতেছেন তার বাবা আবু বকর তলোয়ার সামনে। ওই সময় বাবার মোহাব্বত দেখা যায় কিভাবে সন্তান হয়ে দেখা যায় আবু বকরের গর্দানের মধ্যে ছুরি ধরে। এই মোহাব্বতের কারণে দেখা যায় ওই সময় দেখা যায় মোহাব্বত বৃদ্ধি থাকার কারণে
দেখা যায় সত্তার আবু জাহেলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারপরও দেখা যায় আবু বকরের গর্দানের মধ্যে ছুরি ধরে নাই। যখন দেখা যায় যুদ্ধ করে দেখা যায় আবু বকর বাসায় এসেছেন, সন্তানও দেখা যায় বাসায় এসেছেন, একই সাথে দেখা যায় আবু বকর এবং সন্তান খাবার টেবিলের মধ্যে যখন বসিয়েছেন, দস্তরখানের মধ্যে বসিয়েছেন, এমন সময় দেখতেছে বলতেছেন, ও বাবা, যুদ্ধের ময়দানে তোমাকে আমি পেয়েছি, আমি যখন তলোয়ার উপর দিকে উঠাইলাম তোমাকে দেখা যায় তোমার দিকে যখন তলোয়ার দিব, এমন সময় চেয়ে দেখি বাবা তুমি আমার তলোয়ার সামনে। ওই সময় ছোট্ট কালের কথাগুলো আমার মনে হয়ে গিয়েছে, এই জন্য বাবা দেখা যায় তোমার গর্দান আমি ফালাইতে পারি নাই। এমন সময় আবু বকর চিৎকার বেরিয়েছেন, আহ কি করলি, আজকে যদি আবার এই অবস্থা হয়ে যেত, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি যখন তলোয়ার সামনে পেয়েছি, অবশ্য সময় আবার তলোয়ার সামনে যখন দেখা যায় তুই সন্তান, দেখা যায় আবার তলোয়ার সামনে পড়তি, আমি একবার নয় দুইবার নয় 1000 সন্তান যদি দেখা যায় যুদ্ধের ময়দানে দেখা যায় আমি আবু বকরের সামনে দেখা যায় পড়তি, আমি সাথে সাথে দেখা যায় তলোয়ার দিয়ে তোর মাথা গর্দান আমি দ্বিখণ্ডিত করে দিতাম। কেন? আমি দেখা যায় তোর সন্তানের চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করি, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। তাহলে দেখা যায় সন্তানের চেয়ে বেশি ভালোবেসিয়েছেন, সন্তানের চেয়ে বেশি মহাব্বত করিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরাম এমন দাবি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে দেখা যায় সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামরা আকাশের নক্ষত্রের মতো, এই জন্য আল্লাহ রসুলের সুন্নতগুলো মানা, পাশাপাশি সাহাবায়ে কেরামদের যে সুন্নত আছে ওই সুন্নতগুলো অনুসরণ করা, আনুগত্য করা। এক্সট্রিম করলে দেখা যায় আপনার আমি পরকালে আপনার সুন্দর বাড়ি হয়ে যায়, এমন কাজ করা, এমন গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা নিয়ে এসেছেন। ঈমান সর্বোচ্চ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করা, আল্লাহ রসুলকে জান প্রাণ দিয়ে মহাব্বত করা, এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমানের কাতায় যেতে হলে আপনি আমাকে ওই মহাব্বত আমাকে করতে হবে, আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে। নবীকে মহাব্বত করবো কীভাবে? নবীর সুন্নতকে মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হবে। আর নবীজির প্রত্যেকটি সুন্নতকে মহাব্বত করে নবীকে মহাব্বত করলে, আর নবীকে মহাব্বত করে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চায়? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, এই জন্য নবীকে অনুসরণ করা, নবীর আনুগত্য করা। তাহলে ভাই, নবীকে মহাব্বত করতে হলে আমাকে সাহাবায়ে কেরামদের যে কাজ অনুসরণ সেগুলো আমি প্র্যাকটিক্যাল দেখা যায় সুন্নতকে আমি খুঁজে আমি সুন্নতকে ব্যবহার করা। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে সুন্নতগুলো বের হয়ে গেছে। আজকে মুসলমানের সন্তানগুলো দেখা যায় সুন্নত চিনে না, নবীকে চিনে না, না চিনার দরুদ দেখা যায়। নবীর সুন্নত থেকে দূরে সরার পরও দেখা যায় আমি গুনার দিকে ধাবিত হতেছে। নবীকে ফলো না করার জন্য আমাকে দেখা যায় জালিমগুলো আমাকে একের পর এক দেখা যায় আপনাকে গুনার দিকে নিয়ে যেতেছেন। শয়তান আমাকে গুনার দিকে নিয়ে যেতেছেন। যখনই আমি প্রত্যেকটি কাজ দেখা যায় নবীর সুন্নত তরিকে আমি করবো, সুন্নত তরিকে আমি করতে পারলেই দেখা যাবে আল্লাহ তাআলার কাছে মাহবুব হওয়া যাবে, আল্লাহ তাআলার কাছে প্যারা হওয়া যাবে। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখা যায় আল্লাহ তাআলাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা, নবীকে ভালোবেসে সাহাবায়ে কেরামরা জান প্রাণ দিয়ে ভালোবেসিয়েছেন। আবু বকর ভালোবেসিয়েছেন, ওমর ভালোবেসিয়েছেন, ওসমান ভালোবেসিয়েছেন, আলী ভালোবেসিয়েছেন। এবং ভালোবাসার পর দেখা যায় 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারপরও মৃত্যু পর্যন্ত তারা চোখের পানি ছেড়ে দিয়েছে। মৃত্যুর পর্যন্ত তারা কে দিয়েছেন?
কি দিয়েছেন কেন? হাসরে মাহশরে যদি দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবু বকর এই যে নেক আমল তুমি করিয়েছো সেই নেক আমলগুলো দেখা যায় তুমি নিয়ে নাও, আর আমি যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো দিয়ে দাও, তাহলে আমি আবু বকর ধরা খেয়ে যাব। এই জন্য আবু সারা জিন্দেগি দেখা যায় তারা গুনাহ তো করেই নাই, গুনার কাছেও যাই নাই, গুনাহ করিয়েছেন আবার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়েছেন, তওবা করিয়েছেন, তওবা করে আবার দেখা যায় নিষ্পাপ হয়ে গিয়েছে। আপনিও আমিও দেখা যায় গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, তওবা করে আমি পবিত্র হয়ে যাব। তাহলে ভাই যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার জন্য যদি আমি সবাইকে ভালোবাসতে পারি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আমি যাকে মোহাব্বত করব আল্লাহর জন্য মোহাব্বত করব, বাবাকে মোহাব্বত করব আল্লাহর জন্য করব, বন্ধুকে মোহাব্বত করব আল্লাহর জন্য করব, আমি ছেলেমেয়েদেরকে মোহাব্বত করব আল্লাহর জন্য করব। তাহলে আবার এই কালও দেখা যায় সুন্দর হয়ে যাবে, পরকালও দেখা যায় আবার সুন্দর হয়ে যাবে।